আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যে একদিকে ব্যারেজ থেকে মালিয়াড়া যাওয়ার ভায়া মেটালি যে রাস্তা, সেই রাস্তা ভগ্নপ্রায় হয়েছে প্রতিদিন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, জেলার সঙ্গে জেলার যোগাযোগ, রাজ্যের সঙ্গে রাজ্যের যোগাযোগ, এবং হাজার হাজার বাস, ট্রাক, লরি এবং তার সঙ্গে হচ্ছে টোটো, অটো, সাইকেল, মোটরসাইকেলে করে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এই দুর্গাপুর ব্যারেজ দিয়ে। সেই ব্যারেজের রাস্তা এমনভাবে ভেঙেছে যে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, মানুষ অসহায় হয়ে পড়েছে এই রাস্তা নিয়ে। আমরা নির্বাচনের আগে অবরোধ করেছিলাম মালিয়াড়াতে, মালিয়াড়ার রাস্তা এবং ব্যারেজের রাস্তাকে সারাই করতে হবে। সেই দিনই আমরা বিকেল বেলায় ব্যারেজে আমরা পথসভা করে বিক্ষোভ করেছিলাম। বিডিও সাহেব এবং বড়জোড়া আইসি সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন নির্বাচনের পর ব্যারেজের রাস্তা ভালোভাবে সংস্কার হবে। আমরা লক্ষ্য করেছি প্রতি বছর লোক দেখানো সারাই হয়, লুট হয়ে যায় টাকা সরকারের, আর আবার হচ্ছে ব্যারেজ আবার ভগ্নপ্রায় হয়ে যায়। আমরা অপেক্ষা করেছিলাম লোকসভা নির্বাচন এবং ফলাফলের পর। গত পরশুদিন বড়জোড়ার ভিডিওর কাছে আমরা আবেদন করি, আমরা হুঁশিয়ারি দিই সিপিআইএম এর পক্ষ থেকে যে 3 দিনের মধ্যে যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা রাস্তা আটকে দিয়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হব। আইসি সাহেবকে বলা হয় আপনারা যা কথা দিয়েছিলেন তা হচ্ছে কার্যকরী করুন। ওনারা বলেছিলেন আমরা 3 দিনের মধ্যে কি কথা হচ্ছে, কি সিদ্ধান্ত হচ্ছে আপনাদের জানাচ্ছি। পরশু দিনই রাত্রেবেলায় আমাদেরকে মেসেজ পাঠানো হয় যে রবিবার অর্থাৎ আজ এবং আগামীকাল রাত্রে থেকে এই ব্যারেজের সংস্কারের কাজ হবে। আমরা অভিনন্দন জানাই যারা এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন, আন্দোলনের পাশে থেকেছেন। কিন্তু আমরা আজকে পৌরসভার মধ্য দিয়ে জানান দিয়েছি কেবলমাত্র সংস্কারের সিদ্ধান্ত কার্যকর করলে হবে না, সংস্কারকে ভালোভাবে করতে হবে, রাস্তা সারাই করতে হবে, মেটালির রাস্তাকে আবার সারাই করতে হবে। আর তা যদি ভালোভাবে না হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। অন্যদিকে বড়জোড়ার পর আশুরিয়া মোড় থেকে সোনামুখীর যে রাস্তা, সেই রাস্তায় কালভার্ট ভেঙে বন্ধ হয়ে আছে। অনির্দিষ্টকালের জন্য বাস মালিকরা বাস বন্ধ রেখেছে গত পরশু থেকে। আমরা মেনে নিতে পারি না, অবিলম্বে কালভার্ট সারাই করতে হবে, না হলে হচ্ছে বড়জোড়াকে আমরা অবরুদ্ধ করব কয়েকটা দিনের মধ্যে। বাস মালিকদেরকে আমরা অনুরোধ করছি বাস চালাতে, কিন্তু তৃণমূলের অপদার্থ প্রশাসন এই একটা কালভার্ট সারাই করতে পারছে না। রাস্তা বন্ধ হয়ে গেছে, হুঁশ নেই। ওরা বালি, কয়লা, মোরাম, পাথর লুট নিয়েই ব্যস্ত আর নিজেদের ক্ষমতা নিয়েই ব্যস্ত। মানুষের জন্য সিপিআইএম আন্দোলনে আছে, আগামী দিনে মানুষকে সাথে নিয়ে আন্দোলন করবে। সেজন্য আমরা প্রাথমিকভাবে আজকে পথসভা করলাম। যদি কাজ না হয় তাহলে লাগাতার বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।